অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধরপাকড়, নিউ ইয়র্কে 4 বাংলাদেশি গ্রেফতার, মেক্সিকো সীমান্তে 1,500 সেনা মোতায়েনের নির্দেশ। গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্ফোরক তথ্য ইরানি গণমাধ্যমে। অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে নিহত 2। জার্মানিতে ছুরিকাঘাতে শিশুসহ নিহত 2 হামলাকারী রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী আফগান নাগরিক। যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, গুলিতে 1 শিক্ষার্থীর মৃত্যু। গাজার পর এবার অধিকৃত পশ্চিম তীরে লাগাতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে নতুন ছক সাজাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার বুরকিন শহরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 2 জনের। এদিকে গাজায় দীর্ঘ 15 মাসের ধ্বংসস্তূপ সরিয়ে অবিস্ফোরিত বোমা খুঁজে বের করতে প্রায় 10 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় এসেছে যুদ্ধবিরতির ঘোষণা। এতে ফিলিস্তিনিদের মনে স্বস্তি ফেরার কথা থাকলেও কমেনি উদ্বেগ। এবার নেতানিয়াহু বাহিনীর নতুন লক্ষ্য অধিকৃত পশ্চিম তীর। বুধবারও পশ্চিম তীরের বুরকিন শহরে সামরিক অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। আক্রমণ চালানো হয়েছে জেনিন শরণার্থী শিবিরেও। হামলার ভয়াবহতায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রটি। এরই মধ্যে অঞ্চলটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টস। তিনি বলেন, গাজা যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা পশ্চিম তীরে চালানো অভিযানে প্রয়োগ করছে তার বাহিনী। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজা উপত্যকা। যেদিকেই তাকানো যায় কংক্রিটের জঞ্জাল। জাতিসংঘ বলছে, উপত্যকাটি থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা খুঁজে বের করতে সময় লেগে যেতে পারে প্রায় 10 বছর। এছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে 2 শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে চতুর্থ দিনের মতো গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী সাহায্য সংস্থাগুলো খাদ্য বিতরণ, হাসপাতাল পুনর্গঠন, পানি ও জ্বালানির লাইন মেরামত সহ রাস্তাঘাটের ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করে যাচ্ছে। এরই মধ্যে গাজা সফরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরই যুদ্ধবিরতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে প্রতিনিধি পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে উইটকফ বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রস্তুতির অংশ হিসেবে গাজা সফরে যাবেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলকে বিপুল পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করে থাকে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের এক সদস্য এরদোয়ানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিভিন্ন সময়ে নেতানিয়াহু উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল, তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিল আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি জানায়, তুরস্ক ইসরায়েলের তেলের অন্যতম যোগানদাতা দেশ। পার্স টুডের তথ্য মতে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগার লিওগুলু এই অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিযোগের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও ডাটা প্রকাশ করেন। এই বিশ্লেষণে ইসরায়েলে দেশটির তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি। অভিযোগকারী জেরগার লিওগুলু জানান, গেল ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে। কিন্তু স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে জানা গেছে, তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছিল। নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান।
নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা, হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে 1 দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এর মধ্যে রয়েছেন 4 বাংলাদেশি। নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে ওই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। জানা গেছে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রুখে 1,500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সীমান্তে সর্বোচ্চ 10,000 সেনা মোতায়েনের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। এছাড়া সামরিক বাহিনীর 2টি C-17 উড়োজাহাজ, 2টি C-130 উড়োজাহাজ এবং হেলিকপ্টার মেক্সিকো সীমান্তে পাঠানো হয়েছে। এরপরও যারা অবৈধভাবে প্রবেশ করতে চান তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। ক্ষমতা গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি স্কিমে কাজ করা মার্কিন সরকারি কর্মকর্তাদের দ্রুত ছুটি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠে পড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগে লেবানন, ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধের পর এবার তার লক্ষ্য রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ করা। এ লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তিনি। এবার ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর উচ্চমাত্রায় কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান তিনি। এদিকে অভিবাসন নীতি নিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতিও বাস্তবায়নে নেমেছেন ট্রাম্প। এর আগে বিজয় সমাবেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি, নিশ্চিত করবেন সীমান্তে নিরাপত্তা। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্রায় 1,000 সেনাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে মোতায়েনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বাস্তবায়ন করছেন দ্রুত অপসারণ নীতি, যেটি অনুযায়ী কোনো অভিবাসী যদি প্রমাণ করতে না পারে যে তারা 2 বা তার বেশি বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছে, তবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক সংস্থাগুলোর কর্মকাণ্ডকে মার্কিন আইনের পরিপন্থী অভিযোগে সেখানে কর্মরত কর্মচারীদের দ্রুত ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, জাতি বর্ণ নির্বিশেষে মেধার ভিত্তিতে তৈরি যুক্তরাষ্ট্র গড়ার পথে এই সংস্থাগুলো বাধা স্বরূপ। 31 জানুয়ারির মধ্যেই সংস্থাগুলোতে ছাঁটাইয়ের পাশাপাশি তাদের ওয়েবসাইটগুলো বন্ধেরও নির্দেশ দেন ট্রাম্প।